আপনাকে পাইছি আমি। আপনি আমার কি পেয়েছেন মানে কি? আমি আপনাকে পাইছি আর আপনি আমার সাথে সেদিন 2 নম্বরই করছেন। আপনি আমি কেন কি হয়েছে এখানে? ভাই আপনি আমার সাথে রাগ করবেন না। আমি বৃদ্ধ মানুষ, এক পা কবরে। এই যে সেদিন এই 1000 টাকার একটা জাল উঠেছিল, আমাকে বলে কি আপনি বদলাই দেন। আমি বদলাই দিছি, এই যে ঘুরতেছি তাকে দেওয়ার জন্য। আমি দাঁড়াও দিচ্ছি। এটা তো জাল নোট। হ্যাঁ, কি হয়েছে? এটা ও আপনাকে দিবে কেন? সেদিন আমাকে। আরে রাখেন, আমার বউ আপনাকে সব জাল নোট দিতে যাবে কেন? আশ্চর্য কথা। আমি মেঘা, 30 নম্বর ব্যাচে। ও আরে মেঘা, আরে কি অবস্থা? তুমি কেমন আছো? ভালো? আমি তো ভালো। তোমার খবর কি? এই তো। এ নিশ্চয়ই ভাবি। হ্যাঁ হ্যাঁ, তোমার ভাবি। তুমি বিয়ে করেছো শুনেছি, এবার দেখাও হয়ে গেল। আপনি কোথায় থাকেন? আমি তো কক্সবাজারের স্থানীয়। যাই হোক, দেখা হয়ে অনেক ভালো লাগলো। কিন্তু অনেক ভাই, তুমি অনেক বদলে গেছো। তাই না? আপনার মনে হয়েছে না ও অনেক বদলে গেছে? আচ্ছা বলেন তো কিরকম বদলেছে? আসলে ভার্সিটি লাইফ তো অনেক দেখেছি। ভাইয়া তো মেয়ে দেখলেই লাজুক লাজুক ছিলেন, তাকাতেনি না। আসলে আজকে আবার আমাকে দেখা মাত্রই হাক করলো, তাও আবার আপনার সামনে। যাই হোক, অনিক ভাই তোমার কলিজা আছে বটে। যাকে ভাবি আসবেন বাসায়, আর নাম্বারটা রাখো অনিক ভাই, ভাবিকে নিয়ে ফোন দিয়ে চলে আসবে, খুশি হব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি ফোন করবো। ভালো থেকো। কি 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 হলো? বুঝতে পারছো না কি হয়েছে? আরে আশ্চর্য, আমি ওকে চিনি না। না চিনে এত কিছু, আর চিনলে না জানি কি হতো। অনেক সিরিয়াসলি আমি না তোমাকে চিনতে পারছি না। মানে আমি যে অনেককে চিনি সেই অনেকের সাথে তোমার অনেক তফাৎ। এই এক নিমিষে কিভাবে তুমি এরকম পাল্টে গেলে অনেক? স্পর্শে প্লিজ আমাকে আমার মতো থাকতে দাও। আমি খুব বিজি থাকি, তুমি আমাকে যখন তখন ডাকলে আমি আসতে পারি না। আরে ডার্লিং, তোমার লগে আমার জরুরি দরকার বলেই তো ডাকছি। কি? আমি তোমার ডার্লিং? হ্যাঁ অবশ্যই ডার্লিং। শোনো, তোমার কাছে একটা হেল্প চাইছিলাম, কিছুই তো করলা না। দেখো সাগর, অনেক স্যারকে আমার পক্ষে কিছু বলা সম্ভব না। না সেটা ঠিক আছে, কিন্তু আমাদের একটা রাস্তা বাতলাই দাও। কিসের রাস্তা? মানে ওর লগে একটু দেখা করুন। সে তো হোটেলেই থাকে, তার সাথে সরাসরি কথা বললেই হয়। আমি সরাসরি কথা বলবার চাই না, আমি ওর পেছনে কথা বলবার চাই, ওর ব্যাকগ্রাউন্ড জানবার চাই। কিসের ব্যাকগ্রাউন্ড? কি কে মানে? মানে ওর পরিচয় কি, কি করে, কি করতো, ওরা দেখে কেমন যেন আমার সন্দেহ লাগতেছে। সরি সাগর, আমি তোমাকে কোনো ইনফরমেশন দিতে পারছি না। তা দেবা কেনতে? ওর হয়ে তো তুমি কাজ করতেছো না, টাকার ভাগ পেয়ে গেছো। একদম ফালতু কথা বলবে না।
একটা কথা মনে রাখবা, আমিও বললাম ওইও ছাড়ুন না, তোমারও ছাড়ুন না, লোকে কয়ে দিলাম। তোমার যা খুশি তুমি করো। এই যাও কেন, চল যাও। সব ধান্দাবাজি পাল্লাই করছি। আমাদের হাতে খুব বেশি সময় নেই, তুমি তোমার আপডেট বলো। আমি একদম লেগে আছি। সাগর যে বাদল না, এটা এখন আমি পুরোপুরি শিওর ম্যাডাম। স্পর্শীর হাজবেন্ডকে নিয়ে তুমি সাগরের সাথে কথা বলেছো? হ্যাঁ, আমার তাকে এখন পুরোপুরি সন্দেহ, আর আমি সাগরকে অনেকের পিছনে লাগিয়ে দিয়েছি। তাতে কোনো প্রবলেম হবে না? আমার মনে হয় না, সাগর আগে থেকে একটু ধান্দাবাজ টাইপের, ওটা ম্যানেজ করে নেবে। পারলেই ভালো, কিন্তু তোমার জন্য কোনো প্রবলেম ফেস করতে না হয়। জি ম্যাম, আপনি চিন্তা করবেন না। তুমি কি ভাবছো এই অনিকই বাদল? সত্যি বলতে আমার সন্দেহ অনেকটা ওদিকেই। এটা কিভাবে সম্ভব? এটা অসম্ভব না ম্যাডাম, বাদল যে বেশ বদল করে আছে সেটা আমরা জানি। হ্যাঁ তা জানি, কিন্তু স্পর্শী তাকে সন্দেহ করছে না কেন? সেটাই তো বুঝতে পারছি না, হয়তো তাকে সেই সুযোগটাই দেওয়া হচ্ছে না। ওকে, গো হেড, আমি এদিকটা দেখছি। আমার মনে হচ্ছে আমরা আমাদের লক্ষ্যের কাছাকাছি চলে এসেছি। শোনো, যা করার খুব দ্রুত করতে হবে, কারণ যে কোনো সময় আমাদের পরিচয়টা ফ্লাশ হয়ে যেতে পারে। জি ম্যাডাম, আমি চেষ্টা করছি। তুমি এখন রাগ করে আছো? রাগের কি কোনো কারণ আছে? আচ্ছা, তাকে তো রাগ করাই সঙ্গতি। সরি প্লিজ, আমি এগুলো নিয়ে আর কথা বলতে চাই না। স্পর্শী, আমি জানি আমার ভুল হয়েছে, সরি। প্লিজ। তুমি আমার সাথে রাগ করে থাকলে না আমার ভালো লাগে না। তোমার ভালো লাগে এমন কিছুই কেন করতে হবে? আমি বাধ্য? না, তা কেন? তাহলে আর কথা বাড়ানোর কি মানে? স্পর্শী প্লিজ, আমি একটা সুযোগ চাই। কিসের? তোর রাগ মানে না। আমি সুযোগ দরকার নেই। চাচা, আপনারে একটা কথা কইবার চাই। কি করবে কও? কোথায় তো আর সিরাবিজে না, সিরাবিজে পানিতে, সে পানি কো। অনেক একটা কথা কই, মুখ দিয়ে আমরা যেভাবে হোক আপনার পানির ব্যবস্থা করু মনে, আপনি খালি মুখ দুটা কথা মনোযোগ দিয়ে শুনবেন, পারবেন না? কও 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 কও। মনে করেন যে আপনি তো পুলিশের দিকে এক ধরনের মগ নামে কমপ্লেন দিয়েই আছেন, আমরা তো এক প্রকার সন্দেহ তালিকা পুড়িয়ে দিছি। শোনো, আমার সন্দেহের জায়গায় সবাই আছে, এদিকে কেউ বাদ নাই। আমি শুধু পুলিশে বলছি সেই দিন তোমরা আমার কাছে আসছিলা। আরে তুমি তুমি তো আমার ফজগিন্নির সাথে দেখা করছো। না না, সেটা আপনার খোঁজে আইয়ে দেখা হয়ে গেছে। কিন্তু চাচা, আমরা ছাড়াও কিন্তু সেদিন আরেকজন আইছিল, তার নাম কিন্তু বাদ গেছে। কে আইছিল? অনেক। অনেক মানে যে হানিমুন করতে আইছে যে লোকটা, জি চাচা। সে কখন এলো আমার বাসায়? সে আপনার বাড়ির আশেপাশেই সন্দেহজনক ভাবে তখন ঘোরাফেরা করতে এসেছিল। আমার বিশ্বাস এই চুরির লগে এও জড়িত থাকে। তাই নাকি? তার দেখে তো ভদ্র মনে হয়। দাদা ভদ্র মরস এলাম, কিন্তু তারপরে সন্দেহের খাতার থেকে মুখের নাম কি উঠেছেন? উল্টা বুঝেছেন? ভ্রমণে পুলিশের ব্যাপারটা জানা। আচ্ছা, তোমরা ওরে দেখছো কিভাবে? হাঁটাহাঁটি করতে দেখছি, পকেটে হাত দোকান আছে। ধরো মেয়া, পকেটে হাত ঢুকানো ছিল। 1 কোটি টাকা কি 2 পকেটে আটে? এমনি ঢুকাই রাখছিল। আচ্ছা, চুলকানি হয়েছে। দাদা আপনি মনে করে বোঝেন নাই, পকেটে ঢুকে বিক্রি ছিল, মানে ওর আড়ার ভঙ্গিটাই ছিল এক ধরনের স্টোরের মতো, সেটাই মনে করে সাগর আমরা বুঝে চেয়েছি। রাইট রাইট। আমিও যখন আপনার বাড়ি থেকে বাইরে যেতেছিলাম হ্যাঁ। তখন দেখলাম সে ওইভাবে ঘোরাফেরা করতে আছে, অনেকটা চোরের মতোই। আপনি কোন চাচা, আমরা যখন বাইরে যেতেছি তখনও পর্যন্ত সে ওইখানে কি জন্য ঘোরাফেরা করতে আছে বলেন? আপনার জাতির বিবেকের কাছে প্রশ্ন।
কিন্তু আরেকবার আমি স্পর্শের কাছে কট খেয়েছি। কি অবস্থায় আছি? স্পর্শী কখন আমার কাছে কি চেয়েছিল কি করে মনে করবে? আচ্ছা ঠিক আছে, আগের গুলো বাদ। এখন নতুন আরেকটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা? স্পর্শী আমার উপর রাগ করেছে, টাস করে গেলে চড় লাগিয়ে দেয়। কত বড় সাহস আপনার উপর রাগ করে। সেটাই তো ইচ্ছে করছিল, পরে কোনো মতো নিজেকে সামনে নিয়েছে। তোর উপর রাগ হলে তুই কি করতি? আমার কি মনে আছে ভাই? দেখ, আমি কিন্তু তোকে সম্মান দিয়ে কথা বলছি, সে সম্মানের মানটা রাখ, নাহলে এমন মার শুরু করবো থামাতে পারবি না। আমি বিশ্বাস করি সত্যি আমার মাথা কাজ করছে না। আপনি একটু ধরিয়ে দিন না, তাহলে মাথায় একটু কাজ করতে পারে। আমি কিভাবে? আচ্ছা, রাগ হলে কোনো ফেভারিট ফুড খাওয়ালে কি রাগ কমে? কমবে। নাকি কোথাও ঘুরতে নিয়ে গেলে গিটারে গান? হ্যাঁ, এটাও ভালো। ও কিন্তু গান ভালোবাসে। সব কিছু হ্যাঁ করছিস, কোনটা কাজে দেবে সেটা বল। মানে ভাই ওই গানটাই বেটার। হয়েছে কি, একবার আমার খুব রাগ হয়েছিল, তারপর আমি কি করবো বুঝতে পারছিলাম না তখন। আচ্ছা, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কি ঝগড়াঝাটি হয় না? প্লিজ, আমি এসব বিষয় নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। ঠিক আছে, তাহলে অন্য কিছুতে কথা বলো। আমি কোনো বিষয় নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। যে কি করলে তোমার রাগটা কমবে সেটা তো বলবে। লাভ দিব রিক্সা থেকে, ভালো লাগবে? যা ইচ্ছা করো তুমি, আর আমার রাগ কমা নিয়ে তোমার ভাবতে হবে না। তাহলে কি নিয়ে ভাববো? পৃথিবীতে অনেক বিষয় আছে ভাবার। আমার তুমি ছাড়া কিচ্ছু বলতে পারো না। ফালতু কথা শোনার সময় নেই। স্পর্শী আমার রাগ করো না, অভিমান করে বলো আর কি হবে। স্পর্শী আমার রাগ করো না। অনেকের কথা ঠিক ভরসা করতে পারছি না। আপনি গান গাইবেন? অ্যাবসার্ড। আমি পারি, কিন্তু আপনি চাইলে আমি একটা প্ল্যান করতে পারি। কি প্ল্যান? আমি অনেক আগে একটা নাটক দেখেছি। নাটকে নায়িকা রাগ করলে হিরো অপূর্ব বেলুন ফুলিয়ে গিটার বাজিয়ে গান গেয়ে নায়িকা রাগ ভাঙায়। সুজানা, এটা নাটক না। জি বস, বাট ওভাবে ক্রিয়েট করা সম্ভব। ক্রিয়েট করা সম্ভব মানে কি বলতে চাইছো? আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। তার আগে আমার একটা বিষয় জানা জরুরি। কি? আপনি কি তার রাগ ভাঙানোর জন্য এত আয়োজন করতে চান কিনা? আই মিন, তার রাগ ভাঙানোটা কি জরুরি? জরুরি। আমার উপর ওর বিশ্বাস অর্জনটা ভীষণ জরুরি। ঠিক আছে বস, সব ঠিকঠাক হয়ে যাবে। তুমি পারবে অ্যারেঞ্জ করতে? জি বস, পারবো। অনেককে দিয়ে গানটা গাওয়াবো, আপনি জাস্ট লিপসিং করবেন। পারবেন না? লিপসিং? চাচারে তো ব্রেন ওয়াশ দিয়ে এলাম, কিন্তু ওইটা কাজ করবো কিনা বুঝতে পারছি। এদিকে তোমার শালি তো সব জায়গায় এক প্রকার মাইকিং করে বেড়াইতেছে। আমি নাকি একটা সিট, আমি নাকি একটা পর্তার। আরে ওইটা ওর শালি করে নাই, করছে ওর বয়ফ্রেন্ড। বহুত সিয়ানা মাল, আমগো সম্পর্কে সব জানে। কি খবরটা? কিভাবে জানে? আর জানি না কেমতে জানে, কিন্তু ওই পোলার আমার খুব একটা সাধারণ মনে হয় না, কোন একটা উদ্দেশ্য লয়ে আসছে। তো উদ্দেশ্য তো বুঝতে গেছি। উদ্দেশ্য হয়েছে যে ওর সাথে প্রেম করা, সিপাসাপাত নিয়ে মনে করে দুই সাইডে এমন কিছু অশ্লীল কথা বলা, সেটা কি আমি বুঝি না? আরে ধুর, ওইগুলো না।
অন্য উদ্দেশ্য আছে, এটা আমি বুঝতে পারছি। কি ধরনের কথা বললো, আবার কি উদ্দেশ্য? যাক গো, এটা ওদের ব্যাপার। এরা মনে করে যে বকাশি দিয়ে নিজের পাশে কাটতে ফেলে লবণ দিজ্ঞা, এটা তাদের ব্যাপার। এখন আমরা আমাদের কথায় চলে আসি, আমাদের কাজের কি হইবে? আম করে আরো কঠোর দিব। আরো কঠোর কিভাবে, মানে কেমনে সম্ভব? এখন আর কেউ না জানো, আমরা তো জানি টাকাটা কেঠা নিচ্ছে, আমগো কাছ থেকে তো নিচ্ছে নাকি? হ্যাঁ, হিডি তু। ওন পুলিশের ফোকাস কিন্তু আমগো দিকে, ওইটা ওর দিকে টার্ন করে দেব। আরে বেটা, এতে 80 সালের কথা লইয়েছো, নতুন এই সালের কোনো কথা আছে? নতুন কথা হয়েছে, পুলিশকে যেভাবে হোক বুঝাইতে হইব কাজটা ওই করছে, মানে প্রমাণ করতে হইব। বাড়ির আশপাশ ঘোরাঘুরি করতেছে, এইটা বললে তো আর প্রমাণ করান যাব না, আরো মোক্ষম প্রমাণ হাজির করতে হইব। তো কি কি প্রমাণ হাজির করা লাগবে সেটা বল, আইনে নিয়ে আসি। আরে বাবা, সেটাই তো ভাবতেছি। তো সেটা কবে ভাবি? ভাববা নতুন কোনো কিছু একটা আইডিয়া বার কর। আর তো চোরের অপবাদ নিয়ে চলাফেরা করতে ভালো লাগতেছে না। এদিকে তোমার শালি এক প্রকার বললেই ফেলেছে চোর, কখন যে বললে ফেলে আমরা সিটার না, আমরা আসলে একটা চোর। আরে বেটা, সিটার শব্দটা তো আর্ট ফিল্ম থেকে আইছে, চোর শব্দটা তো ডাইরেক্ট খ্যাতির থেকে আইছে। তুই বলছো মান সম্মান নিয়ে চলাফেরা করতে পারতেছি না, কি ধরনের এক ধরনের অপবাদ নিয়ে? একটা স্ট্যান্ডার্ড হ্যান্ডসাম ছেলে হয়ে এগুলো শুনতে ভালো লাগে? একবারও তো মিথ্যা কথাও কয় নাই না। কি ব্যাপার মানুষ? কি অনেক স্যার, অনেক স্যার, কি হয়েছে অনেকের? কি অনেক স্যার অ্যাক্সিডেন্ট করছে। কি মাই গড, কি বলছেন আপনি? কখন, কোথায়, কিভাবে, আরে কোথায়, কি বল? ওই হিমছড়িতে এক লোক ফোন করে বলছে যে মানে কি অবস্থা ওর? কি অবস্থা ওর সেটা বলেন, কোথায় আছে ও? কি অবস্থা জানি না, যে ওই এক লোক বলছে যে কক্সবাজার জেনারেল হাসপাতালে। ম্যাডাম 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 দাঁড়ান, আপনার জন্য আমি একটা গাড়ি অ্যারেঞ্জ করে দিই। কেমন আছেন? আরে আসসালামু আলাইকুম। আমি তো মনে করেন জব পড়ে আছি, মানে ওই চোরটাকে ধরা পড়ছে নি? এখনো পড়ে নাই, ওটা নিয়ে আপনি চিন্তা করবেন না। আচ্ছা, আপনি তো আবার জামাই মানুষ, তা আপনাকে কি জামাই সাহেব বলবো? পাগলা কোথা কামাইছে আমারে, কি লেগে আপনি আমার জামাই ডাকবেন? আপনারা জামাই ডেকা জামাই আদর করেন, এটা সবাই জানা আছে। মনে করেন যে প্রথমেই ডাইকা নিয়ে মনে করেন 4টা ডিম সিদ্ধ পোয়াই দেন, তারপর আবার ডেজার্ট আইসক্রিম হিসাবে মনে করেন যে আইসক্রিম রাইখা দেন। ওগুলো আমার দরকার নেই, বুঝছেন? জামাই ডাকুন দোকানে এমতি ভালো আছি। আপনি দেখছি থানা পুলিশ সম্বন্ধে অনেক কিছু জানেন। কি যে কম স্যার, টুকটাক ওই বড় হয়েছি তো মনে করেন যে জেলখানা পাশে উর্দু রোডে ওই ওয়াল টপ খাই খেলছি মিলছি, ওইটুকুই আর কি। আচ্ছা, আপনাকে আবারও কিছু প্রশ্ন করি। কাম সারছে, আবার কি এর প্রশ্ন? না, আমি শুনেছি আপনি আর আপনার বন্ধু দুজন মিলে নাকি আপনার চাচাকে প্রপোজাল দিয়েছিলেন। চাচা হরে প্রপোজাল? আপনি কোন কি চিটাঙ্গায় কি আমার মাথা মাথা খারাপ হয়ে গেছে? আরে আমি বিজনেস প্রপোজালের কথা বলছি। ওহ, ঘামাই দিয়েছিলেন বুঝছেন? আমি না তো, আমার বন্ধু রাজু। কেন দিয়েছিলেন? আরে মোর জ্বালা, মাইন্সে প্রপোজাল দিবার পারে না। না তা পারে, কিন্তু রাস্তার একটা লোককে তো আর আপনি বিজনেস প্রপোজাল দিবেন না। তা কি লেগে দেবো? হ্যাঁ, আমার চাচা হন না, এবং ধনী। আপনি কি বুঝাবার চাইতেছেন কম তো স্যার? না, বলছি এমন ধনী চাচা শ্বশুর পেয়ে আপনার অনুভূতিটা কি ছিল? কখনো কি লোভ আসেনি তার টাকার প্রতি? আপনি কি আমার স্যার সন্দেহ করতেছেন? আপনার অতীত রেকর্ড আমি দেখেছি, খুব একটা ভালো না। আপনাকে কি সন্দেহ করাটা স্বাভাবিক নয়? না না না, অবশ্যই সন্দেহ করবেন, সন্দেহের ঊর্ধ্বে কারোই রাখুন যায় না। আমি নিজের বন্ধু সন্দেহ করি, কিন্তু ভাই আমি কোনো দোষ করি নাই, খামাখা আমার পিছে লেগে সময় নষ্ট করতেছেন কি লেগে? তাহলে যেখানে সময় নষ্ট করলে কাজ হবে সেখানকার হদিস দিন, আমি না হলে সে জায়গায় সময় নষ্ট করব। কোন কি আমি হদিস দেবো কেমতে, জানলে না দেবো? আচ্ছা, এখন যাচ্ছি। ওই হদিসের বিষয়টা মনে হলে আমাকে কিন্তু জানাবেন। জি, আসসালামু আলাইকুম।